নমস্কার। এই উইকে নিফটি 21-12 মানে মানডেতে বেয়ারিশ এনগালফিং করলো 13,777 হাই থেকে লো করেছিল 13,131 এবং দিনের শেষে ক্লোজিং দিয়েছিল 13,328। প্রিভিয়াস উইকের মেজর সাপোর্ট মানে পিভট রেঞ্জ আমি যাকে বলি, সেই পিভট 13,660 আমি বলেছিলাম, সেইটি ব্রেক করার পর নিচের দিকে 13,131 দেখালো। যদি আপনারা 13,660 নিচে নিফটি সেল করে থাকেন, আশা করি ভালো প্রফিট করেছেন। কিন্তু মঙ্গলবার নিফটি 13,192 লো করে ক্লোজিং দিল 13,466। টুইসডেতে মানে মঙ্গলবারেই আমরা বুঝে গেছিলাম, যারা টেকনিক্যাল নিয়ে চর্চা করি, যে মার্কেট একটা নেক্সট র্যালির দিকে এগোচ্ছে, বা যত শর্ট ছিল সেই শর্ট কভারিং গুলো আমরা আগামী দুদিন দেখতে পেলাম, ওয়েডনেসডে এবং থার্সডে। ফ্রাইডে তো মার্কেট বন্ধ ছিল। এবং তারপরে মঙ্গলবার যখন 13,466 ক্লোজিং দিল, আমি বাই কল দিয়েছিলাম ওয়েডনেসডেতে দু একটা স্টকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং নিফটিতেও বাই কল দিয়েছিলাম। সেই নিফটি থার্সডেতে ক্লোজিং দিল 13,749। অর্থাৎ সোমবারের যে বেয়ারিশ এনগালফিং পুরোটাই কভার আপ হয়ে গেল আগামী 3 দিনে, এবং 13,749 ক্লোজিং দিল। এখন কথা হচ্ছে আগামী সপ্তাহে কি হবে। আগামী সপ্তাহে মার্কেট বুলিশই থাকবে। একটা বড় শর্ট কভারিং র্যালি আমরা আশা করব। 13,800 ওপর চললে একটা শর্ট কভারিং আবার আসবে। সেক্ষেত্রে 14,000 পর্যন্ত আমরা দেখতে পাব। তা নেক্সট উইকে নিফটি পিভট পয়েন্ট কি, মানে যেটা আমি মেজর সাপোর্ট জোন বলি, 13,550, তার উপরেই আছে। তা আমরা পজিটিভ ভিউ নিয়েই থাকবো আগামী সপ্তাহে। যদিও আগামী সপ্তাহে ভলিউম একটু কম থাকবে, যেহেতু ইয়ার এন্ডিং এ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা ছুটির মুডে থাকে, সেই রেসপেক্টে ভলিউম একটু কম থাকবে। কিন্তু আমরা 13,550-এর ওপর নিফটি যতক্ষণ থাকবে পজিটিভ ভিউ নিয়ে থাকবো। সেক্ষেত্রে ওপর দিকে রেজিস্ট্যান্স গুলো হচ্ছে 13,969 এবং 14,196। আর 13,550 যদি ব্রেক করে, সেক্ষেত্রে নিচের সাপোর্ট 13,323 এবং তারপরে সাপোর্ট 12,904। এবার আমরা যদি ডেরিভেটিভ ডেটাতে যাই, নিফটির ডেরিভেটিভ ডেটাতে আমরা দেখতে পাচ্ছি কল রাইটিং 13,845 লাখ এবং 14,000-এ 28 লাখ। তা 13,800 ওই জন্যই বললাম, 13,800 ওপরে যদি নিফটি চলে, সেই রেসপেক্টে আমরা আরো 200 পয়েন্ট খুব ইজি ক্যারি করবে নিফটি, 14,000 পর্যন্ত আমরা দেখতে পারবো। আর নিচের দিকে 13,700-তে 31 লাখ এবং 13,500-তে 27 লাখ। এই 13,500 থেকে 13,550 এটা মেজর সাপোর্ট জোন। এটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমরা পজিটিভ ভিউ নিয়ে থাকবো। এই গেল আগামী সপ্তাহে নিফটি ভিউ। আমি ব্যাংক নিফটি বলার আগে একটু ভিক্স নিয়ে আলোচনা করব। আবার আমি প্রথম ইনিশিয়াল ভিডিও থেকেই আমি ভিক্স নিয়ে বলে যাচ্ছি যে ভিক্স 24-এর ওপরে গেলে মার্কেটে একটা মন্দা আসবে বা মার্কেটে একটা কারেকশন আসবে। আর যতক্ষণ 24-এর ওপর যাচ্ছে না বা স্টে করছে না, ততক্ষণ পর্যন্ত ভয়ের কোনো কারণ নেই।
তা এই উইকে ভিক্স কিভাবে কাজ করলে একটু দেখুন। আমি নেক্সট ভিডিওতে ভিক্স কিভাবে দেখতে হয় আমি আপনাদের সেটা শেখাবো। যেমন এর আগের দিন ডেরিভেটিভ ডেটা আমি অপশন চেন শিখিয়েছিলাম, সেরকম কামিং ভিডিওতে আমি ভিক্স কিভাবে দেখতে হয় সেটা আমি শেখাবো। তো এবার দেখি এই উইকে ভিক্সটা কিভাবে কাজ করলো। 21/12/20 মানে সোমবার দিন ভিক্সের হাই ছিল 23.68, ক্লোজিং 23.19, অর্থাৎ 24-এর নিচে। 22 তারিখ মানে মঙ্গলবার ভিক্স দেখুন হাই করলো 24.48, লো করলো 16.59, ক্লোজিং দিল 21.98, অর্থাৎ সোমবার দিন যে ভিক্স 24-এর কাছে চলে গেছিল এবং 22 তারিখ মঙ্গলবার যেটা 24-এর ওপরে হাই করে ক্লোজিং দিল কিন্তু অনেকটা নিচে 21.98। ওই জন্যই মঙ্গলবারই ক্লোজিং এর পরে যারা টেকনিক্যাল নিয়ে চর্চা করি আমরা কনফার্ম হয়ে গেছিলাম যে মার্কেট ওপর দিকে চলতে শুরু করবে। তা আমার কাছে যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা এই জিনিসটা জানতো, মঙ্গলবার থেকে আমি ওই জন্য বাই কল দেওয়া শুরু করেছিলাম নিফটির, এবং সেই রেসপেক্টে কিছু স্টকেরও বাই কল দিয়েছিলাম। এবার নেক্সট উইকে লাস্ট অফ অল নেক্সট উইকে তবে সেই ভিক্স 24-এর ওপর যতক্ষণ না চলছে ততক্ষণ নেগেটিভিটির কোনো প্রশ্ন নেই। এই ভিক্সের লাস্ট ক্লোজিং কত হলো একটু দেখা যাক। ক্লোজিং থার্সডে ক্লোজিং, বৃহস্পতিবারে ক্লোজিং হচ্ছে 19.96, তাহলে ঠিক আছে। আমরা মঙ্গলবারই দেখেছিলাম ভিক্স 24-এর নিচে ক্লোজিং দিল, মানে 21.98, তারপরে 24-এর নিচে চলে এলো, যেটা মঙ্গলবার মর্নিং এ উপরে ছিল কিন্তু এন্ড অফ দ্য ডে 21.98 হয়ে গেল। আমরা ওই কারণে মঙ্গলবার থেকে বাই পজিটিভিটির কথা বলে গেছি মার্কেটে, এবং থার্সডেতে ভিক্সের ভ্যালু হচ্ছে 19.96। সুতরাং এই মুহূর্তে মার্কেট নেগেটিভ বা কারেকশন হবে তার ভয় পাওয়ার কোনো কারণ নেই, সেই 24টা যতক্ষণ না উপরে যাচ্ছে। এবার নেক্সট আসি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি এই উইকে কিভাবে কাজ করলো। ব্যাংক নিফটি আমাদের অ্যাকচুয়ালি পিভট বলেছিলাম কত গত সপ্তাহে, মানে কারেন্ট উইকে যেটা এই উইক যেটা চলে গেল সেটা 30,660। তা 30,660-এর নিচে নিফটি ব্যাংক নিফটি কাজ করলো 30,660-এর নিচে। তারপরে আপনার সোমবার দিন 21/12-তে ও ক্লোজিং দিল 29,456, লো ছিল 29,201। টুইসডে মঙ্গলবার ব্যাংক নিফটি সেই লো করেছিল 28,976, সেখান থেকে ক্লোজিং দিল 29,625, এবং তারপরে ওয়েডনেসডে এবং থার্সডে পুরো কারেকশনটাকে ফুললি কভার করে ও ক্লোজিং দিল 30,402। ব্যাংক নিফটি এই উইকে পিভট পয়েন্ট 30,000, 30,000 ওপরেই আছে। যতক্ষণ 30,000-এর ওপরে থাকবে, ওপরের দিকে রেজিস্ট্যান্স গুলো হচ্ছে 30,500, 31,000 এবং 31,600। এই হচ্ছে ব্যাংক নিফটির ওপর দিকে রেজিস্ট্যান্স গুলো। আর 30,000 যদি ব্রেক করে সেক্ষেত্রে 29,380 এবং তার পরবর্তী সাপোর্ট 28,300। আর ব্যাংক নিফটিতে কল রাইটিং আছে 30,500-তে 15 লাখ এবং 31,000-এ কল রাইটিং 7 লাখ, মানে 30,500 পর্যন্ত আমরা একটা স্ট্রং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, তারপরে 31,000-এ। আর পুট রাইটিং আছে 30,000-এ 9.9
lakhs আর 29,000 8.60 lakhs, এই দুটো রেঞ্জেই সবচেয়ে বেশি পুট রাইটিং আছে, অর্থাৎ 30,000 এবং 29,000 রেসপেক্টিভলি আপনার মেজর সাপোর্ট জোন। তা এই সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো নিয়ে আপনি ব্যাংক নিফটি নিয়ে কাজ করুন। এরপরে আসি স্টক রিভিউ। স্টক রিভিউয়ে আমরা এই যে মার্কেট কারেক্ট হলো সোমবার দিন, মঙ্গলবার দিন রিকভারি হলো, বুধবার থেকে বাড়লো, তা সেই ধাক্কায় বা সেই কারেকশনে টাটা কফি আমি স্টক বলেছিলাম, সেই স্টকটি না স্টপ লস ট্রিগার করেনি বা টার্গেটও অ্যাচিভ করেনি, এটা হোল্ডে থাকবে। লিউম্যাক্স ইন্ডাস্ট্রি স্টপ লস ট্রিগার করেছে, এক্সিট করে গেছেন নিশ্চয়ই। লাভেবল লিঙ্গারি এটাও স্টপ লস ট্রিগার করেছে। নেক্সট উইকে আমি যে স্টক রেকমেন্ড করব সেগুলো দেখুন। নেক্সট উইকে আমি প্রথমে 3টে স্টকের কথা বলবো। এই 3টে স্টক অলরেডি আমি একটা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মঙ্গলবারই আমি রেকমেন্ড করে দিয়েছি এবং এটি আমার দেওয়ালিপিকেও রয়েছে। এবং আরো 2টো স্টক আমি বলবো, এই স্টকগুলোর কোনো আমি কিন্তু টার্গেট বা স্টপ লস কিছু বলবো না। অ্যাকচুয়ালি এই স্টকগুলো পোর্টফোলিওতে হোল্ডিং করার মতো স্টক, এবং কনসেপ্টটা হচ্ছে এই স্টকগুলোর বাই অন ডিপস, যে কোনো কারেকশনে আপনি এই স্টকগুলো কিনতে পারেন। কিন্তু আগামী উইকে বা আগামী কয়েকটা উইকের মধ্যে স্টকগুলোতে একটা বড় মুভমেন্ট আসতে চলেছে, সেই রেসপেক্টে বলা। যদি কোনো কারেকশন আসে নিচে আরো বাই করবেন বা হোল্ড করে রাখবেন, কোনো স্টপ লস মেনটেন করতে হবে না। সেই 3টে স্টকের মধ্যে কি কি? একটা হচ্ছে সান ফার্মা, এটা আমার পোর্টফোলিও স্টক, এরও কোনো স্টপ লস নেই, আমি আগেই বলেছি। আমি সেই দিওয়ালি থেকে এটা ক্যারি করছি, আমার নিজের পোর্টফোলিওতেও রয়েছে। নেক্সট স্টক হচ্ছে এলটিআই, 3,625 টাকা দাম। দেখুন আগামী কয়েকদিনে স্টকটা কি হয়। আবার বলছি, স্টকে কোনো স্টপ লস মেনটেন করতে হবে না, একটাই কনসেপ্ট, বাই অন ডিপস অ্যান্ড হোল্ড। নেক্সট হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, এই স্টকটিও পোর্টফোলিওতে তোলার মতন স্টক, কনসেপ্ট বাই অন ডিপস। সিএমপি এখন হচ্ছে 2,402 টাকা। যে কোনো কালেকশনে কিনুন, বাই করুন, আর একটাই কাজ, হোল্ড করে রাখুন। দেখুন আগামী 7-10 দিনের স্টকটা কতটা রিটার্ন দিতে পারে। নেক্সট আসি আমার ইউজুয়াল গ্রাউন্ডে, যেখানে সিএমপি, স্টপ লস, টার্গেট প্রাইস সেগুলো বলে থাকি। সেই প্রথম স্টক গ্রিনওয়েল নর্টন, সিএমপি হচ্ছে 703 টাকা, স্টপ লস 670, টার্গেট প্রাইস 750। ক্যাডিলা হেলথ কেয়ার, সিএমপি 489 টাকা 50 পয়সা, স্টপ লস 480, টার্গেট 515। নেক্সট ট্রাইডেন্ট টেকনোলজি, সিএমপি 73, টার্গেট 88, স্টপ লস 68। আমি এই উইকে, বছরও শেষ হয়ে যাচ্ছে, এই উইকে আমি আমার দেওয়ালি পিক 8টা দিয়েছিলাম আর 2টো দেওয়ার কথা ছিল, আমি সেই 2টো দেওয়ালি পিক দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে মানে দেওয়ালি পিক বলতে দেওয়ালির যে পোর্টফোলিও বানিয়েছি, যেটা মাঝে মাঝে রিভিউ করব এবং আগামী দিওয়ালিতে এই পোর্টফোলিও থেকে আমাদের কি রিটার্ন দেয় সেটা আমরা দেখব। সেই যে 2টো স্টক বাকি ছিল, সেই 2টো স্টকের মধ্যে 9 নম্বর স্টক হচ্ছে আইসিআইসিআই ব্যাংক, এট প্রেজেন্ট সিএমপি 513 টাকা। আরেকটি হচ্ছে টাটা মোটর, সিএমপি 176 টাকা। অর্থাৎ আমাদের 10টা দেয়ালি পোর্টফোলিও স্টক হয়ে গেল, 10,000 করে ইনভেস্টমেন্ট করা হয়ে গেল, টোটাল 1 লাখ টাকা ইনভেস্ট করলাম
এই পোর্টফোলিও আগামী এক বছর নেক্সট দিওয়ালি পর্যন্ত কি রিটার্ন দেয় সেটা আমরা দেখব। আর একটা কথা, রিভিউ করব স্টকগুলোকে রিভিউ করব, এবং সেই রিভিউতে কোনো স্টক যদি আমার খারাপ লাগে, ফান্ডামেন্টালি বলুন বা টেকনিক্যালি বলুন, কোনো রকম চেঞ্জেস যদি হয় বা স্টকে যদি কোনো খারাপ কিছু দেখা যায়, তবে আমি সেখান থেকে এক্সিটও করব, নতুন স্টক আমি আবার তার মধ্যে এন্ট্রি নেব। সেগুলো তো পরের কথা। আমরা এই 10টা স্টক নিয়ে এগিয়ে যাব আগামী দিওয়ালি পর্যন্ত। এছাড়া নতুন বছরের জন্য আমি কতগুলো স্টক আপনাদের পরিচয় করিয়ে দিই। এই স্টকগুলো দেখুন, পোর্টফোলিও আমি 10টা স্টক বলেছি দিওয়ালি পেকে, সেই 10টা স্টকে 10,000 করে আমি লাগিয়ে 1 লাখ করেছি। তবে কি এই 10-এর বাইরে আর কোনো ভালো স্টক নেই? অনেক ভালো স্টক আছে। তা নতুন বছর আসতে চলেছে 2021, সেই নববর্ষ, শুভ নববর্ষের জন্য আগামী কতগুলো স্টক আমি আপনাদের বলে রাখছি। স্টকগুলোর দিকে নজর রাখুন। এই স্টকগুলো নিয়েও আপনারা কেনা বেচা করতে পারেন, এবং এই স্টকগুলো প্রত্যেকেরই পোটেনশিয়াল রয়েছে একটা বড় মুভমেন্ট বা বড় প্রাইস অ্যাপ্রিসিয়েশনে। আমি শুধু স্টকগুলোকে আপনাদের চিনিয়ে রাখছি। একটা হচ্ছে বাজাজ ফিনান্স, একটা নেক্সট বাজাজ অটো, ডিভিস ল্যাব, AU স্মল ব্যাংক, সিটি ইউনিয়ন ব্যাংক। এই স্টকগুলোকে ওয়াচে রাখুন। আগামী দিনে এই স্টকগুলোও বাড়বে। আমি যেহেতু পোর্টফোলিওটা 10টা রেস্ট্রিকশনে এনে ফেলেছি, তাই এই স্টকগুলোকে এর মধ্যে আনতে পারছি না। তাহলে এই স্টকগুলো যে বাড়বে না তা নয়, এই স্টকগুলো ওপর নজর রাখুন। আরেকটা কথা বলি, কমোডিটি নিয়ে একটু কথা বলি। না, কমোডিটি হচ্ছে MCX মার্কেট। এটা নিয়ে আমরা পরবর্তীকালে গোল্ড, সিলভার, কপার পরবর্তীকালে আমার এই চ্যানেলগুলোতে নিয়ে আমি ডিসকাস করব। তাই 2021-এর জন্য আমি অলরেডি একটা কমোডিটি রেকমেন্ড করে রাখছি। দেখুন, সেই কমোডিটিটা যদি MCX মার্কেটে তুলে রাখতে পারেন, এটাও কিন্তু একটা বড় সড়ো গেন বা অ্যাপ্রিসিয়েশন হবে। হ্যাঁ, সেটা সিলভার। এখন অ্যাট প্রেজেন্ট দাম সিলভারের বলি, নিয়ার অ্যাবাউট 67,000 মতন হবে। হ্যাঁ, 67,000। তা সিলভার পারচেস করতে থাকুন। এবার MCX মার্কেটে কিভাবে ট্রেড করে, কিভাবে পারচেস করে, এগুলো শেখার বিষয়, জানার বিষয়। সেটা তো এই ছোট্ট সময়ের মধ্যে এত জানানো সম্ভবপর নয়। তার জন্য আমাকে যোগাযোগ করুন, এবং সর্বোপরি আবার বলি, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করুন। আর স্টক সংক্রান্ত বা যে কোনো শেয়ার মার্কেট সংক্রান্ত প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে লিখুন বা ফোন করুন। ফোন নাম্বার 8420169794। মেল করুন sumantoray ch32@gmail.com। ওয়েবসাইট দেখুন www.sumantoraychaudhuri.in। 2021-এর আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রচুর ট্রেড করুন। মার্কেট 2021 ভালোই যাবে। স্টকেরা সব ওপর দিকে অ্যাপ্রিসিয়েটই করবে। হ্যাঁ, মাঝে মাঝে তো ঝটকা দেবেই। সেই কারেকশানে একটাই মন্ত্র, বাই। এই পথে এগোন এবং সঠিক স্টক নির্বাচন করুন। ভালো রোজগার হবে আপনাদের। নমস্কার।